কি নাম তোমার, কি নাম, কোথায় যাও? এই যে কি অবস্থা তোমাদের এখন, কি খবর, কি অবস্থা, পানির কি অবস্থা তোমাদের? ঘরে পানি উঠে গেছে। তো দর্শক, যে কথাটি বলছিলাম যে দেখেন এই যে রাস্তাটি নিচে একদম কার্পেটিং করা এই রাস্তাটি, কিন্তু দেখেন এইদিকে যে ঘর বাড়িগুলি আছে দেখেন এগুলো সবই কিন্তু আসলে ডুবে আছে। দেখেন এদিকে এখনও যে আজকে পানি নামার প্রায় এক সপ্তাহ অতিক্রম করতে চলছে, অথচ এখনও কিন্তু ঘরের যেই মেঝ বা ঘরের যে পেড় আমরা যেটাকে বলি সেখান থেকে কিন্তু এখনও পানি নামছে না। যে দেখেন এই জায়গাগুলো এখনও কিন্তু পানিতে নিমজ্জিত। এখনও এদের যে এই যে কাঁচা ঘর যেগুলি আছে, এই যে কাঁচা ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে মাটির যে পিড়গুলি এগুলি সব ভেঙে গেছে, ধীরে ধীরে এগুলি ভেঙে যাচ্ছে। এবং মনে হচ্ছে যে যদি আগামীতে যদি এর দিক থেকে পানি নেমেও যায় তাহলেও কিন্তু একটা চরম একটা দুর্ভোগ তাদের এই ঘরগুলির উপরে পড়বে। যদি আমি আপনাদেরকে দেখাই এটি যে কি একটা অসহনীয় একটা দুর্ভোগ। আপনাদের এই জায়গাটার নাম কি একটু বলেন তো? কাশিমনগর। আচ্ছা, এই যে পানি আপনাদের মানে গত এক সপ্তাহ আগে কি পরিমাণ ছিল পানি, এখন কি পরিমাণ? আরো 1 ফুট উঁচু ছিল। আচ্ছা, তাই এখন মানে চলাফেরা কিভাবে করতেছেন, কি আসু বিষয়? খুব কষ্ট আছে, পানি দিয়ে চলাফেরা আসা যাওয়া খুব কষ্টে। ফিচারও ঘর আছে, ফিচারে দুইটা আছে, এই দুইটা থাকতে পারে না, এই দুইটা পুরো ডুবে গেছে। দর্শক দেখেন এই যে এই হচ্ছে অবস্থা। দেখেন যে এই ঘরগুলো আসলে যে পরবর্তীতে সংস্কারের যে একটি বিষয় রয়েছে, শুধুমাত্র ত্রাণ দিলেই হবে না, যে আসলে এইগুলোর জন্য এই ঘরগুলোকে পুনঃসংস্কারেরও একটি বিষয় কিন্তু রয়েছে, যেগুলো আসলে এই হতদরিদ্র যেসব পরিবারগুলো যারা রয়েছেন দেখেন তারা আসলে একটি অমানবিক জীবনযাপন কিন্তু তারা এখনও করছে। বন্যা শেষ হয়ে গেছে, বন্যার যেই ধারা সেটি কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনও যে অমানবিকভাবে তারা যে দেখেন এখানে বিচরণ করছেন, অমানবিকভাবে তারা বসবাস করছেন। আমি যদি দেখাই যে দেখেন ঘরের ভিতরে সেখানে কোনো মতে একটি কাঠের টেবিলের উপরে তারা চুলো উঠিয়ে তারপরে সেখানে রান্না বান্না করতেছে। কতদিন যাবত আপনাদের এই অবস্থা? 20 দিনের বেশি হবে। আচ্ছা, এর আগে আপনারা ত্রাণ পাইছেন, মানে ত্রাণ পাচ্ছেন, কেউ দিছে? এই যে বর্তমানে যে আপনাদের এই যে ঘরের যে অবস্থা দেখা যাচ্ছে, মানে এই সম্পর্কে, এই ঘরের এই অবস্থা সম্পর্কে কিছু কি বলবেন, কি বলতে চাচ্ছেন একটু বলেন? ঘরের পরিস্থিতি আপনারা তো দেখতেছেন, আমি কি করবেন এটা আপনারা বাবা করে জানেন। তো আসলে এই জায়গাটি আমি এটা অত্যন্ত কষ্টসাধ্য যে যাওয়াটা একদম এরকম জায়গা দিয়ে চলাচল করা, যে এখানে আসলে এই যে সাঁকোটি দেখতে পাচ্ছেন, এই সাঁকোর নিচে কিন্তু রাস্তা, এই রাস্তায় কিন্তু এখনও হাঁটুর উপরে পানি, যার ফলে আসলে আমিও এখন নামতেছি না। দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল জায়গা জুড়ে তারা এই বিকল্প রাস্তা হিসাবে এই সাঁকোটি তারা এখন ব্যবহার করছেন। আজকে কতদিন যাবত আপনারা পানিবন্দী হয়েছেন? পানি আজ কতদিনে আসে জড়িয়ে পুরাই আসছিল, ঘরের দুয়ার সব পুরো আসছিল। এই যে রাস্তা, আমি যে সাঁকোটা দিয়ে আসলাম, এই যে সাঁকোটা দিয়ে যে আসলাম, এই রাস্তায় এখন কি পরিমাণ পানি, রাস্তায় কি পরিমাণ পানি, কতটুকু পানি? মানে বন্যার সময় তো তাহলে আরো, মানে যখন বন্যা ছিল পানি প্রথমের দিকে তো মনে হয় বুক পরিমাণ পানি ছিল। বুক পরিমাণ ছিল। আমরা সাঁকো দিছি, সাঁকো, এখন সাঁকো দেওয়ার কারণে মোটামুটি আপনারা এখন চলাচল করতেছেন। এই ঘরটিকে যদি একটু দেখায়, দেখেন যে ঘরের যে পিড়, আমরা যেটা নোয়াখালী ভাষায় যে পিড় বলে থাকি, এই পিড়গুলি দেখেন সব ভেঙে গেছে। এই পিড়গুলি ভেঙে গেছে, পিড়গুলো একদম পানির কারণে এই পিড়গুলি মাটিতে পড়ে গেছে। আমরা এদিকটায় আমরা যা দেখি, এবং এদিকে সামনের দিকে যদি আরও দেখাই আপনাদেরকে, যে সামনের যে কঠিন অবস্থা, কঠিন বাস্তবতা, যে পানির ভিতর দিয়ে এখন চলাফেরা করা। এবং এদিকে আমি আরও দেখাই, এদিকে আমি আরেকটু দেখাই আপনাদেরকে, যে এই পাশে দেখেন, এই যে এই পাশে যারা মানুষজন যারা রয়েছেন তারাও একইভাবে কিন্তু দেখেন এই যে পানিবন্দী হয়ে আছে, এবং এই সাঁকো দিয়ে তারা এখন এই চলাচল করছে। এই কি অবস্থা আপনাদের এই যে বন্যার যে বর্তমান পরিস্থিতি কি? আজকে যে পানি নামে গেল, প্রায় মানে পানি নামা শুরু করেছে আজকে প্রায় এক সপ্তাহের উপরে, তো আপনাদের অবস্থাটা কি একটু বলেন তো একটু? আমাদের অবস্থা খুব ভয়াবহী, মনে করেন চলতে খুব কষ্টে, পানি দিয়ে কোনো যাইতে পারি না, কাজ করতে পারি না, গাড়ি চালাইতে পারি না, এই সমস্যায়।
আচ্ছা, ঘরের ভিতরে কি অবস্থা এখন? ঘরের ভিতরে পানি আসলে একটু এখন আলাদাইতে একটু কমছে, এখন কিছুটা কমছে। কিছুটা কমছে। এখন মনে করেন সকালে মানে অনেক কষ্টে এগুলা গোছ কাজ করতে হইব, ঘর কাটতে গেছে, এগুলা ঠিক করতে হইব। দর্শক দেখেন, এখানে এখনো এই যে মানুষজন, বাড়ির যারা মানুষজন রয়েছে তারা এই যে কলার ভেলা দিয়ে আসলে তারা তাদের নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আছে বা দোকানপাটে যাওয়া বা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ করার কাজে তারা ব্যবহার করছেন এখনও কলার ভেলা একদম ঘরের সামনে থেকে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, কি নাম আপনার? কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম, এই যে কি মানে কতদিন যাবত আপনাদের এই অবস্থা? আমার এখানে প্রায় 20 দিনের উপরে হবে পানির এই অবস্থা, পানি বন্দী হয়ে আসছি ঘরের ভিতরে, সাঁকো দিয়ে আসছি। এখন আপনারা তো দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে এখনো পানি, ভেলা দিয়ে আসছি আপনাদের সামনে। তা আমাদের কি পরিণতি সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমরা কি দুর্ভোগে আছি।